কাহিনী কি কোন তো, আপনি এত কিছু কেন করলেন? এ মিয়া চুপ করে থাকলেন কিসের জন্য, জবাব দেন। সোলেমান ভাই শালার মুখোশটা খুলে ফেলেন, অরিজিনাল চেহারা বান্নাগুলো জবাব দিবি না। আচ্ছা, খোলার ব্যবস্থা করিচ্ছি। এ মেয়ে, আমরা কি টানা হেসরা খুলবো নাকি নিজে নিজে খুলবেন? টানে হিসড়ে খোলার দরকার নাই, আমি নিজেই খুলিচ্ছি। এই তো আসল চেহারা বাইরে হয়ে গেছে। এখন সঠিক মতো সবকিছু বলবেন না আমরা হাড়ুটি ভাঙবো আপনার? দেখেন, আপনারা যেহেতু সবকিছু জেনেই গেছেন, আমি আর কোনো কিছু লুকামো না। জনির সাথে আমার ব্যক্তিগত ঝামেলা চলতেছিল। ব্যক্তিগত ঝামেলা চলতেছিল, সেটা কি নিয়ে? আমি যে শহরে মুখোশ পরে অন্যদেরকে দিয়ে ডাকাতি করে নিচ্ছিলাম, এটা ওই জানবার পাইছিল, এই জন্য ওকে শোনানোটা দরকার ছিল। সেটা বুঝলাম, তে মোর্শেদকে এর সাথে কেন ফাঁসালেন? দিন দিন মোর্শেদ আমার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছিল, ওর জন্য আমি কোনো কেসই জিততে পারছিলাম না। এই জন্য এক ঢেলে দুই পাখি মারবার চেয়েছিলাম। আপনার আইডিয়া তো চমৎকার, একজন সুনামধন্য ব্যারিস্টার হয়ে কেন এরকম জঘন্যতম পেশায় নামলেন? এক ঢেলে দুই পাখি মারবে যায়, একটা পাখি তো বেঁচে গেল আর আপনি ধরা পড়ে গেলেন। সোলেমান ভাই কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। আপনি এ পর্যন্ত কতজনের বাড়িতে ডাকাতি করছেন? আমি তো নিজে করিনি, আমার চ্যাংরা প্যাঁক দিয়ে এটা করাছিলাম। যাদেরকে দিয়েই করান, লিড তো আপনি দিছেন, তে কতজনের বাড়িতে করছেন? তাও তো এই 6 মাসে 15 থেকে 16 জনের বাড়িতে। তবে সোনা দানা ছাড়া কোনো টাকা পয়সা নিতে পারিনি। ডাকাতি করে সমস্ত স্বর্ণ কি নিজের কাছে রাখছেন না বিক্রি করে দিছেন? কিছু কাছেও আছে, আবার কিছু বিক্রি করেও দিছি। আচ্ছা, মামলা জিততে পারতেছিলেন না দেখে মোর্শেদকে ফাঁসাছেন, নাকি ভিতরে অন্য কোনো কাহিনী আছে? এর মধ্যে আর কোনো কাহিনী নাই মহেশ সাহেব। আমি যে অপরাধ করছি তার শাস্তি মাথা পেতে নেবো। পলে থাকতে থাকতে অনেক ক্লান্ত, আর পারিচ্ছি না। সোলেমান ভাই আর কি কিছু শোনার আছে আপনার? না, আর কিছু শোনার নাই। যে স্টেটমেন্ট দিছে এই অনুপাতে চার্জশিট তৈরি করে কোর্টে চালান করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করেন। এখানে কে আছে, এনাকে লকাপে নিয়ে যাও। সোলেমান ভাই চলেন, আপনার রুমে যা বসি। আচ্ছা চলেন। একজন ব্যারিস্টারের মধ্যে যে এত কাহিনী লুকে আসলো, এনাকে না ধরলে বুঝতে পারতাম না। সেটাই তো হলো, এনা কি দেখে যে বার কাউন্সিলের সভাপতি বানাছিল আমি তো চিন্তা করে পারছি না। যে অপরাধ করছে শক্ত করে চার্জশিট তৈরি করবেন যাতে করে ফাঁসি মিস না হয়। ওই টেনশন আপনার করা লাগিচ্ছে না, এমন চার্জশিট তৈরি করবো আর ফাঁসি নিশ্চিত। ঠিক আছে, তাহলে আমাকে এখন বিদেশ দেন ভাই, এটা তো সমাধান হয়ে গেল। কি বলেন, এখনই যাবেন? বসেন একটু চা খাই। না থাক, আজকে না খাই। এই কয়েকটা দিন যে দৌড়দৌড়ির মধ্যে গেল আমি খুব ক্লান্ত ভাই, বাসায় গিয়ে একটু বিশ্রাম নেব। ঠিক আছে যান, বিশ্রাম নেন, আর সন্ধ্যার দিকে আমি আসবনি আপনার বাসায়। আচ্ছা আমি গেলাম তাহলে। স্যার মজুমদার তো সব স্বীকার করলো, এখন কি তার ফাঁসি হবে নাকি? যে অপরাধ করছে ফাঁসি না হলেও তো যাবজ্জীবন অবশ্যই হবে। অবশেষে এই মামলাটাও আমরা সমাধান করে ফেললাম। সবই আল্লাহর রহমত। মনে রাখবা, সত্যকে কোনোদিন মিথ্যে দিয়ে ঢাকা যায় না, একদিন না একদিন সেটা ঠিকই বের হয়ে যায়। আপনি ঠিক বলছেন স্যার, তবুও মানুষ অবিচল মিথ্যার পিছনে ছুটে চলে। আমরা মামলাটার প্রথমে ভাবছিলাম কি আর শেষে যা হলো কি। আমি তো তখন মনেই করছিলাম যে মির্জা এর সাথে জড়িত আছে। আসলে কেরামত আমরা সবসময় যা দেখি তা ঘটে না, আর যা ঘটে তা আমরা দেখতে পাই না। অথচ উপস্থিত আমরা যেটা দেখি সেটার উপর ভিত্তি করে আমরা বিচার বিশ্লেষণ করে ফেলাই। এ এক অদ্ভুত প্রক্রিয়া স্যার, এই রহস্য উদ্ঘাটন করাই তো আমাদের কাজ। হ্যাঁ অবশ্যই, সবাই যেভাবে ভাবে আমরা গোয়েন্দা হিসেবে তো সেভাবে ভাবি না। আমাদের উদ্দেশ্য হলো সত্যকে উদ্ঘাটন করে নির্দোষকে বাঁচানো এবং দোষীকে শাস্তি দেওয়া। এর জন্য যত দূরে আর গভীরে যাওয়া লাগুক না কেন আমরা যাব। স্যার রোহিঙ্গারা যে গোপনে বাংলাদেশে নাগরিকত্ব নিচ্ছে, এই বিষয়ে আমরা মিশনে নামবো নাকি? হ্যাঁ অবশ্যই, এটা তো আমাদের দেশের জন্য বড় ধরনের হুমকি। তারা যদি এভাবে গোপনে নাগরিকত্ব নিতে থাকে তাহলে আমাদের দেশের জন্য সামনে বড় বিপদ অপেক্ষা করতেছে। এটা যদি এখনই বন্ধ না করা যায় তাহলে তো কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি এরা দখল করে নিবে। হ্যাঁ সেটা তো করতে হবে, না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা এই অরাজকতা রুখে দিব। তো এখন কোথায় যাব? বাসায় চলো, খুব ক্লান্ত লাগতেছে, একটু বিশ্রাম নিব। ঠিক আছে স্যার, আপনাকে বাসায় নামে দিয়ে আমি হাইকোর্টে একটু দুলাভাইয়ের সাথে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে, যাইও। কি খবর সোবান ভাই, হঠাৎ আমার কাছে কি মনে করে? তুমি জেল থেকে ছাড়া বাসো তাই দেখা করবে আসলাম। তোমার সাথে তো অন্যায় করা হচ্ছে, এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে। দেখেন ভাই, মানুষের ক্ষতি করবেন, অন্যায় করবেন, এর শাস্তি অনিবার্য, হয় দুনিয়ার ওপর না হলে পরকালে। তবে কর্মের ফল কিন্তু ভোগ করাই লাগবে, এটা মাথায় রাখেন।
আমার সাথে কে কি করছে সবই জানি, প্রতিশোধ কি লুমো, আপনি তাদের পতন শুরু হয়ে গেছে। তোমার কথাও আমি বুঝতে পারছি, এখন মেইন পেশাল হলো মির্জাকে আটকাতে হবে। দিন দিন আমার রাজনীতির পথের কাটা হয়ে যাচ্ছে। ওর নামে যে মামলাটা আছে সেটা চালু করে দাও, ব্যাকআপ হিসেবে আমি আছি। আপনি না বললেও তাই করতাম, তবে আমার একটা ফেভার আপনার করতে হবে। কি সেটা বলো, যত টাকা লাগে দিব, শুধু মির্জাকে আটকাও। টাকা লাগবে না সোমান ভাই, আমি যখন 3 মাস জেলে ছিলাম তখন কিছু বিষয় দেখে খুব খারাপ লাগছে। নিরীহ মানুষ বিনা দোষে বছরকে বছর জেল খাটতিছে, তাদেরকে আমি মুক্ত করতে চাই। অদ্ভুত ব্যাপার, তাদের সংখ্যা কত? এইভাবে কতজনকে জামিন করাবা? সংখ্যায় বেশি হলেও জেলে থাকতে আমি 14-15 জনের লিস্ট করছি, তাদেরকে জামিন করতে পারলে মনটা আমার শান্তি পাবি। এই জন্যই তুমি সবার চাইতে আলাদা। তে এখানে আমি কি সাহায্য করতে পারি? যেহেতু আপনি রাজনীতি করেন, লাইনঘাটও জানা আছে, এই লিস্ট অনুপাতে আপনি তাদের জামিনের ব্যাপারে কোর্টে আপিল করবেন। একসাথে 12-13 জনের জামিনের আবেদন আমি একা কেমনে করব? আপনি একজন সুনামধন্য ব্যারিস্টার, এটা তো আপনি আমার চাইতে ভালো পারবেন। আমি একা করলে ব্যাপারটা নিয়ে সবার নজরে পড়ে যেতে পারি। একটু ঝামেলা আছে, এদের জামিনের ব্যাপারে আপনি আলাদা আলাদা লোক সেট করবেন। উকিল মানুষ তো প্যাস মেরাই কৌশল বের করে ভালোছো। তবে এদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করে তাদেরকে দিয়ে এটা করালে ভালো হতো। সেটা করতে পারলে তো আর আপনাকে বলতাম না। বুঝতে পারছি, ঠিক আছে আমি করব। তাহলে আমি সব প্রসেসিং করে দিচ্ছি, আপনি সেই মোতাবেক আবেদনগুলো করেন। ঠিক আছে, সব তো হলোই, এখন মির্জার ব্যাপারটা কি হবে? আগামীকাল ডেট আছে, আমি মির্জাকে আটকে দিচ্ছি। এমন কিছু ডকুমেন্ট আছে সেগুলো কোর্টে সাবমিট করলে আর জামিন পাবি না। মোর্শেদ, এই মির্জা আমাকে খুব জ্বালাচ্ছে, আমি আর নিতে পারছি না। আমি তো ভাবছিলাম একে খুন করে দেব, পরে মনে হলো খুনাখুনি করে রাজনীতিতে কখনোই এগানো যায় না। তাই বিকল্প কৌশল হিসেবে তাকে জেলে ভরতে হবে। খালি যদি একটা বছর মির্জাকে জেলে আটকে রাখতে পারি তাহলেই মাঠ আমার দখলে আসবে। তাহলে আপনাদের এই রাজনীতির সাবলুডুর খেলা তামাক মই হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন? কি যে বলো না মোর্শেদ, অন্যায় কি কোনো কিছু করতেছি বলো? মির্জা যে অপরাধ করছে সেটা শাস্তি তাকে পেতে হবে না? আর এটার জন্য কতগুলা মানুষের তুমি উপকার করতেছো সেটা একবার ভেবে দেখো। ঠিক আছে ভাই, আপনি যান, আমি সব কিছু সিস্টেম করতেছি। আচ্ছা আমি গেলাম তাহলে, তুমি ফাইলটা আমার অফিসে পাঠিয়ে দিও। ঠিক আছে ভাই। স্যার, 2টা ডিভোর্স মামলা আছে, লড়বেন নাকি? এই মেয়ে আমাদের ডিভোর্স মামলা লড়াবে, এলে তো তুমি করবে বাবা। কিন্তু ক্লায়েন্টরা স্যার তো আপনাকে দিয়ে লড়াতে যাচ্ছে। যদি মামলা 2টা দেন তাহলে মোটা অঙ্কের টাকা খসান যাবি। না না, যত টাকাই হোক, এগুলো মামলা তুমি দেখবে, আমি না। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে গোয়েন্দা কেরামত আলী, আয় বসেক। এই পিন্টু, তোমার টেবিলে লাল ফাইল আছে না, ওটা আজকের মধ্যে রেডি করে কালকে আমাকে দিয়ে দিবে। ওকে স্যার। মজুমদার তো সব স্বীকার করে ফালাছে, থানা চার্জশিট রেডি করিচ্ছে, আজকের মধ্যে চালান করে দিবি। ও, তে মজুমদার আমাকে ফাঁসাছিল কি জন্য, সেটা কি জানবে বাসু? আপনার জন্য নাকি সে কোনো মামলাতেই জিততে পারছিল না, এই জন্য এক ঢেলে 2 পাখি মের বেচা ছিল। ভাগ্যক্রমে 1 পাখি বেঁচে যায়, তাই নিজে এখন ধরা খেয়ে গেছে। পারলে এই মামলাটা আপনি লড়েন, অক যেমনেই হোক ফাঁসির কাজটা ঝুলান লাগবি। আমিও সেই চিন্তাই করতেছি, দেখি থানায় আগে যোগাযোগ করি। তে তোর আপার সাথে দেখা করছো? না, 2 দিন হলে যেতে পারিনি, আপনাকে সাথে করে নিয়ে বাসার যেতে চাচ্ছি, এই জন্য এলাম। আচ্ছা চলে, কাবাও তো কাজ নাই, তে সাথে কি গাড়ি আনছো নাকি? হ দুলা ভাই, সারের গাড়ি আমি নিয়ে যাচ্ছি। তো ওটেক তালে।